আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা মিলেমিশা করি। অনেক সময় আমরা এমন কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়, যে সকল মানুষকে আমরা অতি আপন এবং মনে করি যে ওই মানুষগুলো ছাড়া আমাদের জীবনটি আসলেই অসহায়। কিন্তু কখনো কখনো সেই মানুষগুলোই কিন্তু আপনার চলার পথের একটি বাধা হয়ে দাঁড়ায়। হয়তোবা যখন আমরা সেটা উপলব্ধি করি বা যখন আমরা সেটা বুঝতে পারি, আমরা জানতে পারি বা আমাদের কাছে যখন বিষয়টি উন্মোচিত হয়, তখন আসলে আমাদের কাছে নিজেকে পরিবর্তন করার জন্য বা নিজেকে ফিরিয়ে আনার জন্য সেই ধরনের কোনো প্রান্ত বা সেই ধরনের কোনো দরজা আমরা খোলা দেখতে পাই না। সেই জায়গা থেকে আমরা হতাশার মধ্যে পড়ি এবং আমরা পক্ষান্তরে এমন একটা পথ বেছে নিই যেই পথটি আসলেই দুঃখজনক। ইদানিং যদি আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, তাছাড়া সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট রয়েছে সেগুলো যদি একটু অবজারভেশন করেন, তাহলেই দেখবেন মানুষ আশার চেয়ে হতাশা নিয়েই বেশি কথা বলছে। হতাশা নিয়েই মানুষ বেশি ধরনের চিন্তাভাবনা, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে। তাহলে কি আসলে আশার প্রদীপ খুব কমে গেছে? আমরা কিন্তু আশার উপর ভিত্তি করেই কিন্তু এই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা স্বপ্ন বাঁধি, আশা আছে বিধায়। তাহলে কেন আমরা হতাশ হব? আমি যদি এই মাসেরই আজকে যেই মাস চলছে, মানে আগস্ট মাসের প্রায় ২ সপ্তাহ রানিং চলছে। এই ২ সপ্তাহের ভিতরে যদি আপনি দেখেন, অনেকগুলো সুইসাইডের ঘটনা রয়েছে। শুধুমাত্র এর পিছনের রিজনটি হচ্ছে হতাশা। সেটা পারিবারিক কারণে হোক, ব্যবসায়িক কারণেই হোক অথবা সামাজিক কারণেই হোক। এই সব কিছু মিলিয়ে মূল যে জায়গাটি, সেটি হচ্ছে হতাশা। আমরা খুব দ্রুত হতাশ হয়ে পড়ছি এবং খুব দ্রুত ধৈর্যহারা হয়ে পড়ছি। ভাই, আপনি যে জীবনটি ধারণ করছেন, সেই জীবনের মালিক কিন্তু আপনি নন। এই জীবনের মালিক কিন্তু একজনই, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, যাকে আমরা রব বলে জানি। এবং ওনারই একটা বেঁধে দেওয়া টাইমলাইনের মধ্যেই আমরা চলছি। কেন আমরা সেই টাইমটি, সময়টা শেষ হওয়ার আগেই আমরা এই ধরনের মানে অহেতুক একটা সিদ্ধান্ত গ্রহণ করব? তাই আমি আমার যারা আমাকে ভালোবাসেন, আমার যারা ফেসবুকের ফ্রেন্ডস ফলোয়ার রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা, আমি খুবই ছোট্ট এবং খুব নগণ্য একজন মানুষ, কিন্তু আমি মনে করি আমার এই কথার দ্বারা যদি একটা ব্যক্তি অন্ততপক্ষে আশার আলো দেখতে পায়, আশাকে নতুন করে জাগ্রত করতে পারে, আশা নিয়ে সামনের পথ চলতে পারে, আমার মনে হয় অন্ততপক্ষে ইহকালে না হোক পরকালে হলেও এর মূল্যায়নটা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সবসময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন। একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা বৃদ্ধি করবেন। তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক অবস্থানটা পরিবর্তন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।